অনলাইন যেটা চেনে না এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। এই অনলাইনের মাধ্যমে অনেকে কেরিয়ার গড়েছেন। দর্শক, আমরা আছি এমন এক নারী উদ্যোক্তার সাথে যিনি ইতিমধ্যেই অনলাইনের বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে সবার কাছে পরিচিত। আজ জানবো তার গল্প। ভেজালের ছড়াছড়ি যখন চারদিক, তখন স্বাস্থ্যকর খাবার কে না চায়। হাতের রান্না কিংবা বাড়ির খাবার বললেই চোখের সামনে ভেসে ওঠে সুস্বাদু সুঘ্রাণ আর সহজপাচ্য কিছু খাবারের পদ। দেখতে হয়তো অতি সাধারণ, কিন্তু এই হোমমেড খাবারকে চিরায়ত বাঙালির মন যেন পরিতৃপ্তি পায়। তার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। এই কারণে জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজারের রামু উপজেলার স্বপ্নপুরী রোডের কুয়াশা নামের একটি ঘর। কুয়াশা নামের ঘর থেকে পুরো কক্সবাজারে অনলাইন বা অফলাইনে রসানার অভিজাতে খাবারের জায়গা করে নেন মোনার হ্যাসেল। দেশ ছাড়িয়ে বিদেশিও জায়গা করে নেন মোনা হ্যাসেলের সুস্বাদু রান্না। নিজের তৈরি খাবার নিয়ে ইতিমধ্যে সাড়া জাগিয়েছে মোনা চৌধুরী নামের এই উদ্যোক্তা। আমি মূলত শুরু করেছিলাম আমার কেক পেস্ট্রি এগুলা এগুলা দিয়ে। পরে ওই আচার, তারপর হোমমেড সব ধরনের খাবার, তারপর আমাদের ট্রেডিশনাল যে পিঠা আছে কক্সবাজারের, সব ধরনের পিঠা সবকিছু নিয়ে কাজ করছি। তারপর আমার একটা অর্গানিক হেয়ার অয়েল আছে, একটু সারা বাংলাদেশেও যায় এবং দেশের বাইরেও নিয়ে যায়। আচার আর যেগুলা করতে হয় না, নষ্ট হয় না, ওইগুলা বাইরেও যায়, দেশের বাইরে বিভিন্ন সারা দেশে যায়। একসময় চাকরিজীবী ছিলেন এই নারী উদ্যোক্তা। চাকরি ছেড়ে ট্রেলারিং কাজে হাত দেন তিনি। সফলতা না পেয়ে 2016 সালের দিকে অনলাইনে খাবার বিক্রি করে ব্যাপক সাড়া পান তিনি। শুরুটা ছিল শখ থেকে, কেক বানাবো, বাচ্চাদের খাওয়াবো নিজের হাতে করে, ওটা থেকেই শুরু। পরবর্তীতে চাকরি যেহেতু ছেড়ে দিলাম, চাকরিতে বাচ্চাদের নিয়ে সমস্যা হচ্ছিল, আমার ঘর সামলাতে সমস্যা হচ্ছিল, অনেক চিন্তা ভাবনা করলাম, এক সময় টেলারিং শিখলাম। পরে দেখলাম আসলে টেলারিং দিয়ে তেমন একটা কিছু করতে পারবো না। তো ওইটা চিন্তা থেকেই হোমমেড খাবারগুলা আমি বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নেওয়া শুরু করি। প্রথমে কেকের কোর্সটা নিই, নেওয়ার পরে কাজ, আস্তে আস্তে কাজটা শুরু করি। তখন কিন্তু 2016 সালে তেমন একটা অনলাইনে কেউ কাজ করতো না, বা আমি নিজেও দেখি নাই। তো আমার বাসার মধ্যে যারা আসতো, তারপর সবাই আসলো, ওরা ওখান থেকেই ডেলিভারি দেওয়া শুরু করি। পরের দিন আমি ওইটা পোস্ট করি আমার আইডিতে। আমি আসলে তখন জানতামও না যে অনলাইনে খাবার সেল করা হয়। আমি দেওয়ার পরের দিন থেকেই দেখি আমার বাসায় অর্ডার আসা আসা শুরু শুরু হয়েছে। এবং এমনও দিন গেছে আমি সারাদিনে মনে হয় 3-4 ঘন্টা শুধু আমার রুমে আসার সময় পাইছি। মানে আমার পুরাটা দিন, রাত দিন চলে গেছে আমার রান্নাঘরে, যেহেতু পিঠা খাবার, তারপর কেক গুলা তো রাতে করতে হতো। এজন্য আমি ঘুমের মনে হয় 3-4 ঘন্টার উপর আর টাইমই পাই নাই। নিজেও নিয়েছেন খাবার তৈরির নানান ট্রেনিং। তবে এখন তিনি অনেকজনকে নিয়মিত দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ। ট্রেনিং নেওয়ার জন্য ঢাকাও চলে গেলাম, ওখান থেকে আমার হাজবেন্ড সহ ওখান থেকে ট্রেনিং শেষ করে আসি। তারপর এখানে আরো ট্রেনিং নিই, এখনো শিখি আমি। অনেকে শিখতে চায় আমার থেকে, আমি বলে আমি এখনো শিখতেছি। শিখি আগে ভালো করে, তারপর ইনশাল্লাহ সবাইকে করব। তো ভবিষ্যতে একটা ইচ্ছা আছে। এখন তো আমার ফ্যাশনে অনেকেই কাজ করে আমার আন্ডারে। তো অনেক মহিলা বা যারা কষ্টে আছে তাদেরকে কাজ কাজ দিয়েছি। বার্মিজ আচার নিয়ে কক্সবাজারে অনেক ধরনের বিতর্ক রয়েছে। মান আর স্বাদে রয়েছে পার্থক্য। তাই হোমমেড আচার তৈরি নিয়ে পরিকল্পনাও রয়েছে মোনার হ্যাসেলের। আমাদের কক্সবাজারের মধ্যে তো আচারটা ওভাবে নাই, মানে যে বার্মিজ আচারটা, ওইটা হাইজিন মেনটেন করে না। আমি অনেক সময় খেয়ে দেখছি যেটা বালি বালি থাকে। সেই জন্য আমাদের টুরিস্টদের জন্য আমার একটা চিন্তা ভাবনা আছে, আমাদের হোমমেড আচারগুলা তো অনেক ভালো হয়, আচার নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। অনেকগুলা অসহায় মেয়েদের আমি কাজে লাগাবো। রান্নার অ্যাওয়ার্ড পাওয়া মোনার হ্যাসেলে অর্ডার করলে বাড়ি পৌঁছে দিচ্ছেন মোমো, পিৎজা, চিকেন বান, বিভিন্ন ধরনের রোল, চিকেন রামেন, সমোসা, সিঙ্গারা, অন্তন, হালিম ও মোগলাই। অনলাইন অফলাইন সবখানে গ্রাম বাংলার পিঠাপুলিও সরবরাহ দিচ্ছেন তিনি। পর্যটক আকর্ষণ করতে রকমারি পিঠার দোকান দেওয়ার পরিকল্পনাও রয়েছে মোনা চৌধুরীর। ওর বাইরে দোকান দেওয়ার ইচ্ছা আছে, ওই যে বললাম, এই একটা পিঠাপুলির দোকান দেওয়ার খুব ইচ্ছা আছে। যেমন টুরিস্টরা আসলে যেন কক্সবাজারের এই ঐতিহ্যবাহী পিঠাগুলা পায়, বা আমাদের যে মোচাটা হয় এগুলা যেন দেখে।
তো ওটার জন্য চেষ্টা করতেছি। তারপর ওই তেল আচার এগুলা নিয়ে তো আছে। রান্নার কাজকে প্রফেশনাল হিসেবে নিয়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তাকে। আগামীতে নতুন আগ্রহী উদ্যোক্তাদের দেন নানান পরামর্শ। এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো শুধু যে আমি সবাই পারে, রান্নাটা সবাই পারে, শুধু আমি রান্নাটা নিয়ে বলি যেটা নিয়ে আমি কাজ করি। তো সবাই পারে, এখন ইউটিউব দেখে আমরা কেক বানানোও শিখতেছি, রান্নাটাও শিখতেছি, কিন্তু প্রফেশনালি একটা বিষয় আছে, ওটা মাথায় রাখতে হবে। আমি জানলাম হুট করে রান্না করে আমি ডেলিভারি দিয়ে দিলাম, সেটা না। আমার কথা হচ্ছে আমি যখন কয়েকটা দোকানে খাবার খাবো, একটা দোকান আমরা বেছে নিব এই দোকানের খাবারটা ভালো, নেক্সট টাইম আমরা ওখানেই যাব। তো আমরা চিন্তা করব, শুরু করলাম চলে আসলাম, ওইটা না। করোনার সময় অনেকেই এরকম করেছে, চাকরি টাকরি ছেড়ে বা এই কাজে করছে, শুরু করছে কাজটা, ক্যাটারিং সার্ভিস, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কেউ তেমন একটা টিকে থাকতে পারে নাই। এটার কারণ হচ্ছে ট্রেনিং এর অভাব। আমি সবার উদ্দেশ্যে বলবো সুন্দর করে জেনে বুঝে ট্রেনিং নিয়ে তারপর কাজটা শুরু করো। দর্শক, অনলাইন বা অফলাইন সব দিকেই বর্তমানে নারীরা অনেক এগিয়ে। আমরা চাই এই দ্বারা অব্যাহত থাকুক। নারীরা মেধা এবং বুদ্ধিমত্তা দিয়ে সমাজ ও দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। ফাহমিদা হাসান হেবা, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।